একজন ভাই জানতে চেয়েছেন মালয়েশিয়া থেকে রাকিবুল ইসলাম, শেখ বিদেশ থেকে স্বর্ণ নিয়ে যাওয়ার বিনিময়ে আমি যদি কোনো টাকা গ্রহণ করি তাহলে আমার কোনো পাপ হবে কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই। আপনি প্রবাস জীবন যাপন করছেন, নিজের পরিবার তথা মা বাবা ভাই বোন যদি বিয়ে করে থাকেন, নিজের স্ত্রী যদি সন্তান থাকে তাহলে সন্তানাদি সবকিছু রেখে এতিমের মতো প্রবাস জীবন যাপন করছেন। আল্লাহর জন্য আপনার সুন্দর সুখময় ভবিষ্যৎ জীবন গড়ার মতন তৌফিক দান করেন, এই দোয়া এই কামনাই করছি। জি, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন এই বিষয়ের দুইটা দিক আছে। যদি এমনটি হয় যে আপনার দেশের থেকে কোনো ব্যক্তি হয়তো আপনাকে বলেছেন যে আমাকে একটা সোনার চেইন, হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল এই জাতীয় কোনো স্বর্ণ অলংকার নিয়ে এসে দিতে হবে, যে টাকা লাগে পরিশোধ করব। এই ক্ষেত্রে আপনি তার এই জিনিসগুলো আনার বিনিময় হিসাবে, অর্থাৎ ওখান থেকে আপনার নিজের টাকা দিয়ে ক্রয় করতে হবে, তারপরে আপনাকে বহন করে নিয়ে আসতে হবে, আপনাকে এয়ারপোর্টে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে ইত্যাদি কাজগুলো করার কারণে আপনি যদি বিনিময় হিসাবে কিছু তার কাছ থেকে বেশি গ্রহণ করেন অথবা দাবি করেন তাহলে আপনার কোনো পাপ হবে না। সাস এক্সাম্পল ইউ ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডিং, আপনি হাতের চুড়ি অথবা কানের দুল ক্রয় করলেন 10,000 টাকা দিয়ে, আপনি তাকে বললেন আমাকে দেওয়া লাগবে 12,000 টাকা, আপনি যে উদ্বৃত্ত 2,000 টাকা নিলেন এটা আপনার জন্য কোনো গুনাহ হবে না, কারণ পারিশ্রমিক হিসেবে নিতে পারেন। দ্বিতীয়, যদি এমন হয় কোনো ব্যক্তি সোনা ব্ল্যাক ওয়েতে ক্রয় করেছে অথবা গ্রহণ করেছে, আপনার কাছে দিল, আপনি সেই চুরি করা অথবা অবৈধ পথে স্বর্ণগুলা নিয়ে আসছেন, নিয়ে এসে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছাই দিলে আপনাকে কন্ট্রাক্ট হিসেবে কিছু টাকা দিবে, এটা আপনার জন্য অবৈধ হবে, হারাম হবে। সুতরাং হারাম থেকে বেঁচে থাকতে হবে, কোনোভাবেই হারামের সংস্পর্শে যাওয়া যাবে না। প্রিয় ভাই, আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।